হাদির হত্যা বিচার চাওয়া হয়, তাহলে তোকে জবাই করে হত্যা করবো। এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত, এবং তিনি জুলাই যোদ্ধাদের নিয়ে এবং আমাদের ভাইদের নিয়ে নিয়মিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, এবং ওনার সাথে ওনার পুরো টিম নিয়ে উনি আমাদের বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন এবং হত্যার হুমকি দেয়। সরাসরি ছুরি দেখায়, ভিডিও কলে, এবং জবাই করে হত্যা করার হুমকি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রেহানুদ্দিন, পেশদা নিউজ থেকে। শহীদ উসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় তামিল মিল্লাত কামিল মাদ্রাসার একজন শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সত্যতা জানতে আমরা আজ কথা বলছি ভুক্তভোগী সেই শিক্ষার্থীর সঙ্গে। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ নোমান আহমেদ। পড়াশোনা করছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসায়। আমরা জানতে পেরেছি উসমান হাদিকে হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করায় আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়টা কি সত্য? জি, গত 18 তারিখে রাত 12টা 30-এর দিকে আমাকে একটি অপরিচিত ফেসবুক আইডি থেকে ভিডিও কল দেওয়া হয়, এবং এর আগে একটি গালি দিয়ে মেসেজ দেওয়া হয়। তারপরে ভিডিও কল ধরার পরে, যেহেতু আমি চিনি না তাকে, ধরার পরে সে প্রচণ্ড গালিগালাজ করে। গালিগালাজ করার এক পর্যায়ে সে জবাই করে হত্যা করার হুমকি দেওয়া হয়, এবং সে বলে যে যদি হাদির হত্যার বিচার চাওয়া হয়, তাহলে তোকে জবাই করে হত্যা করবো, এবং তোদের সাথে যারা আছে দু একটা নাম মেনশন করা হয়, আম, তাদেরকেও জবাই করে হত্যা করবো, এবং নির্বাচনের পরে 12 তারিখের পরে আরো কয়েকজনকে হত্যা করার হুমকি যে দেয়। ব্যক্তি আপনাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি কি ওনার কোনো পরিচয় দিয়েছেন আপনাকে? জি, উনি বলেছেন উনি ছাত্রলীগের সাথে জড়িত আছেন, এবং পরবর্তীতে ওনার ফেসবুক আইডি ঘাটাঘাটি করে আমরা দেখতে পেয়েছি যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত, এবং তিনি জুলাই যোদ্ধাদের নিয়ে এবং আমাদের ভাইদের নিয়ে নিয়মিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, এবং ওনার সাথে ওনার পুরো টিম নিয়ে উনি আমাদের বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন এবং হত্যার হুমকি দিতেছেন। ভিডিও কলে কি ধরনের ভাষা ব্যবহার করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা যদি সংক্ষেপে একটু বলতেন। প্রথমেই ফোন দেওয়ার সাথে সাথেই গালিগালাজ করে, কোনো কথা ছাড়াই। এরপরে আহ, এমন ভাষা ব্যবহার করেছে যা বলার মতো না। তারপরে সরাসরি ছুরি দেখায় ভিডিও কলে, এবং জবাই করে হত্যা করার হুমকি দেয়। আপনি কি মনে করেন হাদি হত্যার বিচার দাবিতে সোশ্যাল মিডিয়ায় কথা বলার কারণেই আপনাকে টার্গেট করা হয়েছে? জি, অনেকগুলো কারণের মধ্যে এটি একটি মূল কারণ, এবং আমি লেখালেখি করার কারণে, এবং হাদি হত্যার বিচারের জন্য যে স্লোগান দেওয়া, এবং বিচারিত মঞ্চে থাকা, এজন্য আহ, এখান থেকে তারা টার্গেট করে, এবং তারা এজন্যই হয়তো আমি মনে করছি যে হত্যার হুমকি দিয়েছেন। অবশ্যই মানসিক অবস্থা খুবই খারাপ, কারণ শুধু যে একটা আইডি থেকেই হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন না। আহ, আরো বিভিন্ন আইডি থেকে, অনেকগুলো আইডি থেকে গালিগালাজ এবং নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, এখনো হুমকি দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি অভিযোগ করেছেন? জি, আমি ঘটনার পরদিনই বিকেলে যাত্রাবাড়ি থানায় জিডি করি। তখন তারা আমাকে আশ্বাস দেয় যে জিডি করে ডিবিতে পাঠাবে এবং সর্বোচ্চ সহযোগিতা করবে, কিন্তু আজ 4 দিন হয়ে গেল, এখনো কোনো সহযোগিতা পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি আপনি বলতে চাচ্ছেন কোনো সহযোগিতা পাচ্ছেন না? জি না, তারা তো আমার সাথে যোগাযোগ করেই নাই, বরং আমি তাদের সাথে যোগাযোগ করেছি নিজ থেকে, কিন্তু তারা সহযোগিতা করছে না, এবং তারা এটাকে অবহেলা করতেছে। সর্বশেষ আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? জি, এখন সর্বশেষ পদক্ষেপ হলো আমি আমার জিডি কাগজ নিয়ে ডিবিতে যাব, এবং তাদের কাছ থেকে আমি এটা তাকে জানাবো, এবং ওই আইডি আমি যেখানে মেনশন করে দিয়েছি ওখানে, ওই আইডি থেকে সে বাংলাদেশি যেহেতু আছে, বাংলাদেশে এখনো অ্যাক্টিভিজম করতেছে এবং আমাদেরকে হত্যার পরিকল্পনা করতেছে, সব বাংলাদেশ থেকেই করতেছে। তাকে ধরাও সম্ভব, কিন্তু প্রশাসন কোনো ধরার ব্যাপারে অগ্রগতি দেখতেছি না, এবং সামনে যেহেতু আমাদের নির্বাচন, তাই আমি মনে করছি যদি তাকে এবং তাদের টিমকে যদি না ধরা হয়, না গ্রেপ্তার করা হয়, তাহলে এরকম আজকে হুমকি দেওয়া হয়েছে, কালকে এরকম ঘটনা ঘটতেও পারে। এজন্য আমরা মনে করছি, আমি তার আইডি এখানে মেনশন করে দিয়েছি, সে বাংলাদেশি আছে, এবং এটা ডিবিতে আমি যাব। আপনার মতো যারা হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে বা বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতেছে তাদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকবে নাকি? অবশ্যই তাদের প্রতি পরামর্শ হলো একটাই, যে আমাদের উপর এরকম হত্যার হুমকি আসবে, বারবারই আসবে, কিন্তু
আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা আদায় করে নিবই। বারবারও যদি হুমকি দেওয়া হয়, বারবারই আমরা আদায় করে নিব এবং আমরা বিচার চেয়েই যাব। কিন্তু তাদের প্রতি পরামর্শ হলো যে একটু সাবধান থেকে, এবং আমাদের যেহেতু লড়াই দীর্ঘ, আমাদের এই লড়াইয়ে সকলকে সাথে চাই, আমরা কাউকে হারাতে চাই না। সর্বোচ্চ সতর্কতার সহিত আমি বলবো যে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।